আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোরআন এটাই শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। মানুষ আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে আছি, কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উপরে নামাজ অপরিহার্য। যারা ইসলাম গ্রহণ করেনি তাদের উপরে এ বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কিতাবাম মাওকুতা। তাহলে নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সময় আমাদের নামাজের প্রতি অনীহা ভাবটা খুবই বেশি। তার অর্থ এই দাঁড়ালো, আমরা নামাজ পড়তে যাই বটে, কিন্তু প্রকৃত অর্থে নামাজের আরকান, আহকাম, বিধিবিধানগুলো আমরা ঠিক মতো পালন করি না। নামাজে কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা একটা আরকান। বর্তমান সময় দেখা যায় শহরাঞ্চলে তথা আমাদের এই গ্রামাঞ্চলে বহু মসজিদের ভিতরে দেখা যাবে 2-4টে করে চেয়ার পাওয়া যাবে। 2-4টে করে চেয়ার পাওয়া যাবে। কেন? তো দেখা যাচ্ছে এই যে চেয়ার, এই চেয়ারে কেউ না কেউ বসে নামাজ পড়বে। তাহলে আমাদের প্রথম দেখা দরকার যে আমরা যারা চেয়ারে নামাজ পড়ি বা পড়তে যাই তাদের নামাজ হবে কিনা এটা আলোচনা দরকার। একটা ভালো লোক, সুস্থ সবল লোক, রুকু সেজদা করতে সামর্থ্য, দাঁড়াতেও সামর্থ্য, কিন্তু মসজিদে গেলে সে তখন অসামর্থ্য হয়ে যায়। আরো যদি একটু ধনী মতো লোক হয়, টাকা যদি দেয় মসজিদে, তাহলে দেখা যাবে সে মোটামুটি একটা চেয়ার নিয়ে বসে গেল, কেউ কিছু বলতে পারবে না। চেয়ারের নামাজ পড়ার অনেকগুলো বিশৃঙ্খলা থাকে। যদি ধরা যায় যে একটা লোক খুবই অসুস্থ, সে চেয়ারে নামাজ পড়বে, তাহলে লোকটা দাঁড়াবে কোথায়? চেয়ারে পড়লে লোকটা দাঁড়াবে কোথায়? চেয়ারের পায়া কোথায় থাকবে? যদি তার পিছনে পায়ে ঠিক দাগে থাকে তাহলে জামার থেকে কিন্তু অনেক সামনে হয়ে যায়। আবার যদি দেখা যায় পিছনের পায়াটা হচ্ছে গিয়ে এই লাইন থেকে আরো পিছনে থাকবে, পিছনের নামাজিদের অসুবিধা হবে। আর যদি দেখে সবার পিছনে পড়ে তাহলে পিছনে হয়তো অসুবিধা হবে না, কিন্তু দেখা যাবে ও ঠিক মতো নামাজ আদায় করতে পারবে না। তার কারণটা কি একটু বুঝে নেওয়া দরকার। একটা লোক নামাজ যে পড়ে তার রুকু এবং সাজদা করতে যে সমর্থ এবং বসতেও সমর্থ, সে লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে, চেয়ারে পড়া যাবে না।
যদি দেখা যায় এমন কোনো ব্যক্তি যে নামাজ পড়তে পড়ে কিন্তু একটু কষ্ট হয়, এখন সে বসবে বলছে, তার অনুমতি নেই। একটু কষ্টের জন্য কারোর ওই চেয়ারে বসার অনুমতি নেই। যদি দাঁড়াতে অসমর্থ হয় তাহলে সে বসে বসে নামাজ পড়বে, বসতে অসুবিধা কোথায়? যেমন নামাজ বসে পড়ে তখন বসে পড়বে, তা তবু তার চেয়ারে পড়ার অনুমতি দেওয়া যাবে না। যেহেতু চেয়ারে নামাজ পড়ার অর্থ হলো রুকু সাজদাটা ইশারায় করা, অনুমতি দেওয়া হবে না, তার নামাজ হবে। এখন এরকম কিছু লোক থাকে যারা তো দাঁড়াতে পারে, রুকু করতেও পারে, কিন্তু বসে সেজদা করতে পারে না, বুঝতে পারে না। তাহলে তাদের ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে, দাঁড়িয়ে নামাজ পড়ো, রুকু করো, সেজদার সময় চেয়ারে বসে তুমি ইশারা সেজদা করো, কারণ ওর আর কোনো রাস্তা নেই, বসতে পারবে না। তাই যতটুকু সম্ভব মাটির কাছাকাছি হয়ে যাবে। আবার যদি দেখা যায় এরকম লোকে, অনেকে বলে যে আমার দাঁড়ালে পা একটু কনকন করে, সেজন্য আমি বসে নামাজ পড়ি, তাহলে এর জন্য বসে নামাজ পড়ার অনুমতি দেওয়া যাবে না। একেবারে খুবই অপারগ না হলে তার ওই বসে পড়ার অনুমতি দেওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের দেশে সাধারণতভাবে দেখা যায় সে অসুস্থ থাক আর না থাক, কিছু হোক আর না হোক, তাড়াতাড়ি একটা চেয়ার নিল, নিয়ে মাত্র চেয়ারে বসে নামাজ পড়তে আরম্ভ করে দিল, যার হলো তার হলো, কিন্তু ওরম লোকের নামাজ হবে না। কে কোথায় কি করেছে, কে পড়েছে না পড়েছে ও কথাটা নয়। নামাজের বিধান হলো এটাই, তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো, যদি দাঁড়াতে অসামর্থ্য হয় বসে আদায় করো, তার মানে মাটিতে বসে, নিচে বসে তোমার নামাজ আদায় করো, ও চেয়ারে বসার অনুমতি নেই। কিন্তু হ্যাঁ, ওই লোকটার জন্য অনুমতি, যে বসতেও পারে না মাঠে, তার জন্য বলা হবে তুই চেয়ারে বস, বাকি তার চেয়ার ত্যাগ করতে হবে, বসে নামাজ পড়তে হবে। এখন আমরা ঠিক সুবিধাবাদের সময় এসেছি, আমরা যাব মসজিদে আর চেয়ারে বসে সঙ্গে সঙ্গে নামাজ পড়ব। আবার চেয়ার কীরকম হয়? হাতেওয়ালা চেয়ার, অনেকে সামনে এড়ে থাকে, সেটা করার মতো, ওতে নামাজ মোটেই হবে। এক কথা বোঝা গেল, খুবই অপারগ না হয়ে গেলে চেয়ারে নামাজ পড়া যায় না, খুবই অপারগ না। যা ওই বলুন যেগুলো একেবারে সে বসতেই পারছে না, তাহলে সে করবে। তো এটা হলো নামাজ। তো এই নামাজ পড়তে গেলে কোরআনে কারিমেরও তেলাওয়াত করতে হয়, কোরআন পাঠ করতে হয়। যেহেতু বিনা কোরআনে তো আর নামাজ হবে না, তার কোরআন তেলাওয়াত করতে হবে, তার জন্য তার ইলম শিক্ষা করতে হবে। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু না জানলে নামাজ আদায় হবে না, নামাজ আদায় হবে না। নামাজ যে ফরজ ওয়াজিব জানতে হবে, যতটুকু না জানলে নামাজ আদায় হবে না, ততটুকু জানতে হবে, ততটুকু মশলা মশাই জানতে হবে, পাখনা ভোগের ব্যাপার জানতে হবে। এর জন্যে মুফতি হতে হবে, বড় মুহাদ্দিস হতে হবে, মাওলানা হতে হবে, কথাটা জরুরি নয়। হ্যাঁ, ওটা আলাদা কথা। এ যদি কোনো এলাকায় একটা ভালো মুফতি থাকে, তার জন্য সবাই ওই গোনা থেকে বেঁচে থাকে, সবার কথা দেখা ভালো মাওলানা থাকলে আদায় হয়ে যাবে। কিন্তু তার জন্য সকলের যে ভালো মাওলানা হতে হবে আর বড় মুফতি হতে হবে, এ কথাটা না। কিন্তু জানতে হবে, এমন ভালোভাবে জানা তুমি নামাজের সব কিছু বুঝতে পারো। এখন তো আমাদের বোঝার তো কোনো ফাংশন নেই, আর জানারও দরকার নেই। আমরা একচেটিয়া লোক নামাজ পড়ি, নামাজের নিয়ত করার পরে আমরা মনে মনে সব নামাজ পড়ি, কিন্তু ভালো করে জানতে হবে। মনে মনে নামাজ পড়ি, তার মানে কি হলো? আমাদের ঠোঁট নড়ে না, জিভ নড়ে না। যদি একবার কেউ চুপচাপ নামাজ পড়ে, তার নামাজ হবে না। তার মানে একটা যদি মনে মনে জিভ না নেড়ে, ঠোঁট নাড়ে যদি কিছু পড়ি, তাহলে আমরা ওটা অন্তরে
নষ্ট হয়ে যাবে। তার মানে ওই জিনিসটা তার কিন্তু নামাজ আর ওই জিনিসটা দুটো এক হয়ে যাবে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ওই মনে মনে ডিপ একদম এটে চুপ করে একদম অন্তর অন্তর বাড়িতে নামাজ হবে না। কিন্তু বুঝে আসতে আমার কথাটা, তার জীব নাড়াতে হবে, ফোন নাড়াতে হবে, আর একটু আস্তে আস্তে কানে শুনতে পাওয়া সেটা সব থেকে ভালো। কিন্তু ঠোঁট হেলিয়ে তো নামাজ পড়তে হবে। তো আমরা আজ দেখব যে আমাদের ইলম শিক্ষা করা ফরজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলম বলতে কি? একটা ইলমে দুনিয়াবি, একটা ইলম উখরাবি। তাহলে অনেকে মনে করে, বিশেষ করে এখন একদল লোক উঠেছে, তাদের ধারণা এটাই যে কোরআন শেখার দরকার নেই, লেখাপড়া শেখো, এইটা কাজ হবে। সাধারণ লোকের বোঝাচ্ছে যারা এই ক্লাস 1, 2, 3 4 ইত্যাদি পড়ছে, সব জাকাত ফেতরার টাকা দাও, মাদ্রাসা দেওয়ার দরকার নেই। আমি অনেক আগের গল্প বলছি, যখন আমি প্রথমে মুর্শিদাবাদে পড়াতে যাই। মুর্শিদাবাদের ওই ডোমকল থানার ওখানে একজন এমপি ছিলেন, মাইনুল হাসান, সিপিএম এর এমপি। চাষাটা জানতে পারতেন, মাইনুল হাসান। ওর কয়েকটা বই লিখেছে, তাদের একটা বই ছিল, তাতে পড়িছি আমি, তারপরে হেরে গেছে। বলছে যারা কোরআন শেখে ওদের টাকা দেওয়া যাবে না, মাদ্রাসা কোনো প্রকার সহযোগিতা করা যাবে না, বরং সেই টাকায় যারা ইংরেজি শিখতে এদের দাও, এদের দ্বারা কাজ হবে, ওদের দ্বারা কাজ হবে না। আরো অনেক কথা লিস্ট করার সম্ভব না। আর তারপরেও এখন হেরে গেল। এখন বর্তমানে সমস্যা তাই হচ্ছে। প্রায় এখন দেখা যায় কেজি আর নার্সারি স্কুল তৈরি করেছে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। তারা একটা শাখা বা সভা তৈরি করেছে যে আমাদের এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে হেফজ করানো হয়। কি হেফজ করা আল্লাহ খুব ভালো জানে, লোক তো বুঝবে না। লোকের একটা চমক দেখিয়ে দেওয়া হলো, বাবা দরকার নেই, ইংরাজিও পড়বে, আরবি পড়বে, দুই দিকে হবে, আমার ছেলে ওখানে ভালোভাবে হচ্ছে। কিন্তু ওখানটা তো মূল উদ্দেশ্য ইংরাজি বাংলা অঙ্ক, ওটা তো আরবি মূল উদ্দেশ্য না। কিছু ইদিক উদিক পড়ি, যা হলো তা হলো, আরো হলো কি হলো, না হলো না হলো সে তারাই জানে। তার মানে যদি 700 ছেলে হয়, 40 মিনিটের মধ্যে মধ্যে 700 ছেলের পড়াবে সম্ভব? একজন পড়াবে, কি করবে সে? লেখাপড়া কিচ্ছুই হয় না। কিন্তু এই জাকাত ফেতরার টাকা নেওয়ার জন্য তারা এই বাহানা ধরেছে যে আমাদের মাদ্রাসা, আমাদের স্কুলে, এই মিশনে আমরা কোরআন হাদিস শিক্ষা দিতে, তোমরা এখানটায় জাকাত ফেতরার টাকা দাও। কিছু কিছু জায়গা আছে সেখানে ছেলেরা পড়ে আর তাদের মাথা পাগড়ি দেওয়া হয়ে গেল, বলে হাফেজ হয়ে গেছে। কিন্তু সত্যিকারের সে হাফেজ না। হাফেজ বলতে কি, পবিত্র কোরআন সম্পূর্ণটা হেফজ করাকে হাফেজ বলবো আমরা। আর তাও যদি কেউ একটা সুরে পড়ছে, একটা সুরে হাফেজ, তাই হাফেজ বলবে তার কেউ? ঠিক এই ধরনের হচ্ছে, মানে লোকের এত ধোঁকা দেওয়ার মধ্যে চলছে, এরা প্যারালালি মাদ্রাসার প্যারালালি হিসেবে সংগঠন করেছে যে আমরা দেখো সব চালাচ্ছি ছেলে বলে আমাদের এইখানে। কিন্তু ইলমের দুনিয়া শেষ। স্কুল কলেজ এসব জায়গায় ইলম আর নেই। সে সিনিয়র মাদ্রাসা হোক আর হাই মাদ্রাসা হোক, ইলম শেষ, কিচ্ছু না। এখানে কটার বলার উদ্দেশ্য যে এটাই যে কোরআনে কারিম ভালো করে শিক্ষা দাও, যেন সে ভালো করে শেখে, কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, কিছু মশলা মাসাইল জানো যেগুলো নামাজের মধ্যে খুবই জরুরি, এটা মশলা জানার দরকার আছে। কিন্তু আমাদের সে শিক্ষা দেওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তুত নেই। অথচ আমরা এটা খেয়াল করি না যে কোরআনে কারিম তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, কোরআনে কারিম শিক্ষা দেওয়ার জন্য তার ছেলে দিলে তার যতটুকু ফজিলত পাওয়া যায়, সে ফজিলত কিন্তু অন্য কোনো ইলম হবে না। অতএব কোরআনে কারিমের শিক্ষা দিতে গেলে আধুনিক শিক্ষার প্রয়োজন নেই, মোটেই প্রয়োজন নেই। অনেকের ধারণা যে আধুনিক শিক্ষা শিক্ষিত না হলে
চরম শিখরে পৌঁছাতে পারবে না। যদি তাই হয় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইংরেজি জানতেন না। পুরো অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করে হয়েছিলেন? এত বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী, সব জায়গায় লেখাপত্র করতেন। এ কথাটা আলাদা জিনিস যে ইংরাজির প্রচলন আমাদের এখানে কিভাবে এলো আর কবে থেকে এলো। ইংরেজরা যখন ভারতবর্ষে আসলো, ইংরেজের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যে যারা মাদ্রাসা করছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিতে হবে, ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তো এমনি যদি গুঁড়িয়ে দেওয়া হয় লোকের অভিযোগ আসবে, লোক বলবে আমাদের ধর্মস্থানটাকে শেষ করে দিচ্ছে, অতএব ওদের মেরুদণ্ড ভেঙে দাও, ওতে চলবে না। যারা ইংরেজি শিখতে তাদের চাকরি দেওয়া হবে, তাদের কাজকর্ম করানো হবে, মাদ্রাসা রাখা যাবে না কোনো মতে। তৎকালীন জামানা বহু বড় বড় মাথা শেষ করে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিল, দ্বীন ইসলামটা বাঁচানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। স্যার সৈয়দ আহমদ আলিগড় বিশ্ববিদ্যালয় করলেন। আলিগড় বিশ্ববিদ্যালয় করে কিসের জন্য? ইংরেজদের খুশি করার জন্য। ইংরাজি শিক্ষা করতে হবে কোনটা? আর তৎকালীন জামানা মুসলমানরা ভালো শিক্ষিত ছিল, অমুসলিমরা শিক্ষা কম ছিল। তো অমুসলিমরা তখন বলল যে তোমরা বেশি বেশি করে ইংরাজি শিক্ষার দিকে মেতে যাও, যাতে মুসলমানদের পিছনে ফেলা যায়। আর মুসলমানরা নিজেদের ধর্মীয় শিক্ষাটাকে আঁকড়ে রাখার জন্য, ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য তারা বললেন যে ইংরেজ চাচ্ছে ইসলামটাকে শেষ করে দিতে, কোরআনটাকে শেষ করে দিতে, অতএব ইংরাজি শিক্ষা করা হারাম। আগে ধর্মটাকে বাঁচা। দুটো গ্রুপ হয়ে গেল দুই দিকে। দেখা গেল অনেক সময় পরে ওলামায়ে কেরাম বললেন এখন আর ওই পরিস্থিতি নেই, ইংরেজদের সেরকম আর ক্ষমতা নেই, অতএব এবার তোমরা ভালো করে লেখাপড়া শেখো। তাহলে বোঝা গেল ইংরেজদের ইংরাজি ভাষা শিখতে মানা করার কারণ ছিল এটাই। এটা নয় যে মুসলমান শিখবে না। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রভাষা কি? প্রায় কাগজে দেখা পাচ্ছি হিন্দি লেখা, কোনো জায়গায় ইংরাজি লিখতেছে, বিভিন্ন ভাষা লিখতেছে। তাহলে ভারতবর্ষের রাষ্ট্রভাষা কি? অনেকে মনে করে ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিন্দি, কিন্তু ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই। কোনো একটা ভাষার উপরে ভারতবর্ষের নিয়ম নেই। যদি রাষ্ট্রভাষা হিন্দি হতো, সুপ্রিম কোর্টের রায় কেন ইংরেজিতে হবে? হাইকোর্টের রায় কেন ইংরেজিতে হবে? কিন্তু হিন্দিতে হওয়া দরকার। বোঝা গেল হিন্দিও নয়, ইংরাজি নয়, কোনো ভাষা নয়, এমনি চলছেই চলবে, রাষ্ট্রভাষা কিচ্ছু নেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এটাই, আমাদের সন্তানাদি প্রথমে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। তার কানে সর্বপ্রথম আযান দেওয়া হয়, এমন পদ্ধতি তৈরি হয়েছে, ঠিক ইসলামের বিকল্প হিসেবে কিছু কাজ করা হয়। একটা নবজাতকের কানে আযান দিতে হয়, তার কানে ইকামত বলতে হয়। এখন করেছে এমন যে পেটে বেদনা উঠলে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হসপিটালে বা নার্সিংহোমে, ও বাচ্চার আযানও দিতে পারছে না আর ইকামতও দিতে পারছে না। তার মধ্যে দেবে কি করবো ওরা? পরিবেশটা উল্টো। শরীয়ত বলছে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার ডান কানে আযান, বাম কানে ইকামত দাও, চাইছে মেয়ে হোক আর ছেলে হোক, সকলের জন্য। তার থেকে একদম দূরে সরানো হচ্ছে। এই জন্য বিধান দেওয়া হয়েছে যে একটা মানুষ যখন পৃথিবীতে আসলো, তার স্রষ্টা হলেন আল্লাহ, তার প্রতিপালক আল্লাহ, তার কানে সর্বপ্রথম বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান, আল্লাহ অতি মহান। এটা তার কানে প্রথম আল্লাহর বাণীটা আসবে, মানে আল্লাহর নামটা তার কাছে আসবে। ঠিক কিন্তু উল্টোটা করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজগুলোকে সুকৌশলে শেষ করে দেওয়া হচ্ছে, যাতে ও কাজটা করতে কেউ না পারে।
তাহলে বাচ্চাটার কানে প্রথমবার আল্লাহর বাণীটা পৌঁছাচ্ছে না। আমরা এটাই জানি, যে কোনো ছেলে তার প্রথমবার ইসলামের শিক্ষা দেওয়া, তারপরে তার আধুনিক শিক্ষা শেখাও না বলতে যাচ্ছি। অন্তত ইসলামের বাণী তার কানে পড়ুক, কোরআনের বাণী তার কানে পড়ুক, সে কোরআনটা পড়ুক, বুঝুক। মাওলানা হতে পারে, কথা আমি আগে বলে দিলাম। এর কিছু পড়ানোর পর আবার তার এই লাইনে দাও। যদি মনে হয় আধুনিক শিক্ষা শিখবো, তাহলে এই লাইনে দাও না, কে না বলেছে। কিন্তু তার পেটে যদি প্রথম ওই বাণীটা থেকে যায়, ওই শিক্ষা থেকে যায়, ওটা কখনো ভুলবে না। ইংরেজরা সবসময় চায় বা চেয়েছিল আগে, এখনো চায়, যে ইসলাম ধর্ম যেন শেষ হয়ে যায়। তাহলে শেষ করতে গেলে কি করতে হবে? মাদ্রাসা আঘাত হানতে হবে। তার মানে কোরআন শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, দিনী চর্চা বন্ধ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু ঠিক সেই পজিশনে আমরা পড়ে যাচ্ছি, যে আমাদের ছেলেপুলের আমরা ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আধুনিক শিক্ষার দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু কাজে কিচ্ছু হচ্ছে না। সত্যিকারের অর্থে বর্তমান সময়ে 100-র মধ্যে 999 জন ছেলে ভালো লেখাপড়া জানে না, ভালো লেখাপড়া জানে না। কিন্তু সবাই করছে, ঢোল বাজাচ্ছে, সবাই ক্ষীর খাচ্ছে, ঢোল বাজাচ্ছে, এটা করতেই হবে। কিন্তু যারা কাজের কাজ করছে তারা খুব বড় লোক, তারা তাদের ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, আর পঞ্জিয়া দিচ্ছে, দিয়ে লেখাপড়া শেখাচ্ছে। গরিব লোকেরা যেমন তেমন রয়েছে, নামে এরা শিক্ষিত। দেখুন, আগের মধ্যে ভোট দিতে গেলে বসে রয়েছে ভোটের যারা পোলিং এজেন্ট, পোলিং অফিসাররা, তারা বলবে হাত বাড়িয়ে দাও। তোরা যখন বলছি ভারতবর্ষ সাক্ষরতা এগিয়ে গিয়েছে, তা হাত বাড়াবে কেন? তুই টিপ দিতে যাবে কেন? সে তার কলম দিবি, কলমে লিখবে। তার মানে তোমাদের এমন শিক্ষা দেওয়া হয়েছে, তোমরা একেবারে নোংরা হয়ে গেছে, তোমরা সই করারও উপযুক্ত নয়, তোমাদের সে সব শেষ করে দেওয়া হয়েছে, মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এই মুহূর্তে ইসলামটাকে বাঁচাতে গেলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া জরুরি। নতুবা অচিরেই এমন একটা সময় আসবে, তখন নিজেরা নিজেদের ভুলে মাসুল গুনতেই হবে। তার মাসুল গুনতে হবে, তার খেসারত দিতে পারবে না, এরকম পরিস্থিতি পড়বে। আজ বর্তমানে ঠিক সেদিকে যাচ্ছে। আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের সর্বত্র ইসলামের উপরে আক্রমণ হচ্ছে, মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, মসজিদ মাঠের উপরে আক্রমণ হচ্ছে। নাম কাওয়াজে কিছু আছে এই মাদ্রাসা, যেখানে আরবি পড়ানো হয়, এটা মৌখিক কথা, লেখাপড়া হচ্ছে না। অনেক আরবি মাদ্রাসা রয়েছে, তার শিক্ষা নেই, কি করে লেখাপড়া হবে না? এখন আমাদের বুঝতে হবে আমাদের কথা, যে আমরা যেন আমাদের ধর্মীয় বিধানটাকে টিকিয়ে রাখতে পারি। ইংরেজরা চেয়েছিল মহারানী ভিক্টোরিয়ার সময় যে ভারতবর্ষের বুক থেকে কোরআনে কারিমটাকে যদি কিনে নেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, তাহলে মুসলমানদের কাছে আর কোরআন থাকবে না। তৎকালীন জামানার অখণ্ড ভারত, নিখিল ভারত, শুধু আমাদের ভারত, পাকিস্তান আর বাংলাদেশ নয়, আমাদের আশেপাশে মালদ্বীপ ফালদ্বীপ সব তখন ভারতের অন্তর্ভুক্ত, কাজাকিস্তান ভারতের অন্তর্ভুক্ত, এদিকে শ্রীলঙ্কা ভারতের অন্তর্ভুক্ত, বিশাল বড় ভারত। সেই সময়কার ইংরেজ চিন্তা ছিল এটাই, যে মুসলমানদের কাছ থেকে যদি কোরআনটা নিয়ে নেওয়া যায়, তাহলে মুসলমান আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা বাস্তব, বাস্তব কথা, তাদের যুক্তি ওঠা। কেন এগুলো হয় না? মুসলমান ওদের ধর্মগ্রন্থ পড়ে অনেক কিছু করে, তো যদি কোরআনটা শেষ করে দেওয়া হয়, তাহলে তো আর কেউ পড়তেও পারবে না। নামাজ পড়তে পারবে? নামাজ কি করে পড়বে? তার তো কিছু নেই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি তোমাদের জন্য কোরআনটাকে ইয়াদ করার জন্য সহজ করে দিয়েছি। তোমাদেরকে মানে কি কোরআনটাকে তোমাদের জন্য ইয়াদ করার জন্য সহজ করে দেওয়া হয়েছে। আর আল্লাহ বলেছেন এটাই যে আমি কোরআন অবতীর্ণ করেছি, এর হেফাজতকারী আমি। তাহলে আল্লাহ হেফাজত করবেন। এজন্য দেখা যায় বিশ্বে যদি সমস্ত ধর্মের ধর্মগ্রন্থগুলো জ্বালিয়ে দেওয়া হয়, চ্যালেঞ্জের কথা এটা, তারপরে দেখা যাবে কার ধর্ম শ্রেষ্ঠ কি কার ধর্ম নিম্ন আছে, নিকৃষ্ট আছে, কেউ রাজি হবে না। কিন্তু মুসলমানরা রাজি হবে। পুড়িয়ে দাও না, কে বলছে? ইংরেজরা কোরআনে কারিম নিয়ে পুড়িয়ে দিল যে আর মুসলমানদের কাছে কোরআন থাকবে না। কিন্তু तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। যে আল্লাহ তাআলার একত্ববাদের যে নিশানি এটা আমাদের অন্তরে আছে। আল্লাহর কোরআন মুসলমানের অন্তরে আছে। আল্লাহ হাফেজ তৈরি করেছেন, কারি তৈরি করেছেন, মাওলানা মুফতি তৈরি করেছেন। কোরআন কেউ মুছে দিলেও, কেউ পুড়িয়ে দিলেও হাফেজদের তো অন্তর থেকে কেড়ে নিতে পারবে না। পারবে কি? তাহলে সে তো কোরআন পড়বে, এরা লিখবে। অন্য কোন ধর্মাবলম্বী নিজে তাদের ধর্মকে তাদের অবস্থা আছে, তো তাদের শেষ হয়ে যাবে। ওরা যখন কিনলো মিশরের, বিহার বলছি আমি, বিহারের একদম বলে এক ব্যক্তি, তিনি ছাত্রদের কোরআন পড়াচ্ছিলেন। ইংরেজের গুপ্তচররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোরআন আছে পাওয়া যাবে তো নিয়ে নেওয়া হবে, চড়া দামে নেওয়া হবে। গিয়ে সেলাম ঠুকলো, ঠুকে বলে মৌলভী সাহেব কোরআন পাওয়া যাবে? বললো হ্যাঁ পাওয়া যাবে, তবে চড়া দাম লাগবে, দাম একটা চড়া চাই, দেওয়া হবে। দিয়ে দিল। খুব খুশি যে আর তো ভারতবর্ষে কোরআন নেই, এবার ওরা টিকবে কি করে। তো উনি হুজুর সাহেব বললেন যে আপনি একটু বসুন। দুটো ছেলেটাকে বলে তুই পড়া, তুই শোন, আলাদা বলে তুই শোন। তার মানে কি একজন পড়বে আলাদা শুনবে, ভুল হলো ভুল বলে দিচ্ছে, এবারে বলে তুই পড়বো শুনো। বোঝানোর উদ্দেশ্য কি ছিল? যে তুমি যে মনে করেছো কাগজের লেখা কোরআনটা কিনে নিয়ে গেলে মুসলমানদের শেষ হয়ে যাবে, এ কথাটা নয়। আল্লাহ মুসলমানদের অন্তরে কোরআন দিয়েছেন, তুমি কখনো এটা শেষ করতে পারবে না। বহু ইতিহাস আছে। চীন, রাশিয়া, যেখানে দীর্ঘ কয়েক বছর ধরে, 20 বছর ধরে রাশিয়ায় ইসলামটাকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর নাম নিলে তাকে মানে মেরে ফেল দেওয়া হতো। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ছেলে বাপের দ্বন্দ্ব, নামাজ পড়া কোন নাম নিশানা নেই। কিন্তু সেই রাশিয়া টুকরো টুকরো হয়ে গেছে, বহু রাষ্ট্র মুসলমান হয়ে গেছে। কেন? আল্লাহ এরকম লোক তৈরি করেছিলেন যারা ওখানটা ইলমে দ্বীন প্রচার করেছেন খুব গোপনে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানে সাউন্ড প্রুফ ঘরের ভেতরে 6 মাস 1 বছর রেখে দিয়ে কোরআনের উপযুক্ত হাফেজ তৈরি করে দিয়ে বাইরে বের করলো যে এরা হচ্ছে কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ তারা। একটা সংগ্রাম চলেছিল, সেই সংগ্রাম করে ওরা জয়লাভ করেছে। তারাও চেয়েছিল ইসলামটাকে মুছে ফেল দিতে। চীনও চেয়েছিল ইসলামটাকে মুছে ফেল দিতে, কিন্তু কেউ বুঝতে পারছে না। আল্লাহ বলছেন যে যারা কাফের, ইউরিদুনা ইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাচ্ছে তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা নূরটাকে পরিপূর্ণতা দান করবেন যদিও কাফেররা অসন্তুষ্ট হয়। ওরা মনে করতে পারে যে হবে কি করে, কিন্তু আল্লাহ তো বাঁচাতে চাচ্ছে। এটা উর্দু বলে না, বলে ও শামা কব বুঝে जिसे रोशन खुदा करे। ওই আলোটা কি বুঝতে মানে নিভে যেতে পারে? আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। তাহলে আমাদের কাছে যে কোরআন আছে, কোরআনের তালিম আমাদের শিখতে হবে, কোরআনের তালিম করতে হবে, কোরআন শিখতে হবে। দেখা যাবে ইসলামটাকে আমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারবো। সেখানে এখানে বলছে খায়রুকুম মান তাআল্লামা
তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআনের তালিম আর তাআল্লুম, শেখা আর শেখানো বিশাল বড় ফজিলতের কাজ। এছাড়া পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থের কথা বলা হয়নি যে ধর্মগ্রন্থে শিক্ষা দিলে সওয়াব হবে, যে ধর্মগ্রন্থ একটা অক্ষর পড়লে তার সওয়াব হবে। কিন্তু কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে একটা যদি অক্ষর কেউ পড়ে তার নেকি দেওয়া হবে, 10টা নেকি দেওয়া হবে, আর কোনো ভাটায় তো নেই। তাহলে আমাদের ইসলামটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের দ্বীনি বিদ্যার দিকে ঝুঁকে পড়তে হবে, আমাদের সন্তান সন্ততিদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তারা যেন উপযুক্ত শিক্ষা পায়। আর একটা কথা বলবো, বর্তমান এটা মাসটা হচ্ছে আগস্ট মাস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, অর্থাৎ আগামী শুক্রবার। একটা সময় ছিল মুসলমানেরা অতটা গুরুত্ব দেয়নি, মাদ্রাসায় ছুটি থাকতো, স্বাধীনতা দিবস ছুটি থাকতো ঠিকই, কিন্তু গুরুত্ব অত দিত না। কিন্তু বর্তমান সময় গুরুত্ব দিতে বাধ্য। আর আমাদের কাছে এটা প্রকাশ হয় না যে ভারতের যে স্বাধীনতা দিবস, স্বাধীন কারা করেছে এ ব্যাপারে আলোচনাও হয় না, আর আমরা সেটা বুঝি না, যার জন্য গুরুত্ব দিই না। কিন্তু বর্তমানে আমাদের এর উপর বেশি করে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরিগণ, আসলাফ, তারা কিভাবে ভারত স্বাধীন করেছেন, কে কি করেছে, আজকের যারা করেনি তারা কিভাবে আমাদের লাঠি ঘুরুচ্ছে, সে ব্যাপারগুলো জানা দরকার। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের ছেলেরাই স্বাধীনতা দিবসে, স্বাধীনতা দিবস উদযাপন করার নিয়ত করে এমন রকমের গান বাজনা জুড়ে যায়, পরিপূর্ণভাবে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেয়, একদম শেষ করে দেয়। তাহলে আমরা যে ভারত স্বাধীন করেছি তার জানতে তো হবে আমাদের যে আমরা স্বাধীন করেছি। আমরা তো পরের গালে ঝাল খাচ্ছি, যাতে আমাদের গালে ঝাল লাগতেছে না, বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, দেখা দরকার নিজেরা কি করেছি। তাই আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় স্বাধীনতার পতাকা তোলা হবে, 8টা থেকে 8:30টার মধ্যে ইনশাআল্লাহ আমরা পতাকা তুলব। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো আপনারা এখানে এসে হাজির হবেন। আশা করি আমরা কিছু তার ইতিহাস জানতে পারবো এবং করণীয় কিছুগুলো আমরা বুঝব। আল্লাহ আমাদের সবার এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল